নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা আর এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এটা আমাদের পূর্ব ভারতে অপারেশনাল এইমসগুলোর মধ্যে একটি। 2014 সালের 26শে ফেব্রুয়ারি থেকে এটা অপারেশনাল। এইমসে সেমিনারের শেষে আমরা পুরো এইমসটা ঘুরে দেখেছি এবং এখানে যে 30টা ডিপার্টমেন্ট অপারেশনাল, তারা কোন দিন কোন সময় কোন ডিপার্টমেন্ট খোলে, কটা থেকে খোলে, কিভাবে আপনি এখানে নাম লেখাবেন, কি করে আভা কার্ড করবেন, কি করে খাদ্যসাথী কার্ড বা রেশন কার্ডের মাধ্যমে আপনি এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং রিপোর্টের পরিষেবা পাবেন, এই ভিডিওতে চেষ্টা করব সবটা আপনাদের সামনে তুলে ধরার। আমরা আমাদের যাত্রাপথ শুরু করেছিলাম কলকাতা থেকে নিজস্ব গাড়িতে, কিন্তু আপনারা ট্রেনে বা বাসেও যদি আসতে চান সে বিষয়ে কোথায় আসবেন, কিভাবে আসবেন সব বলবো। প্রথমে বলি, যারা ট্রেনে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আসবেন উড়িষ্যার রাজধানী বা ভুবনেশ্বর অবধি। ভুবনেশ্বর রেল স্টেশনের বাইরে থেকে অটো রিজার্ভ করে 300 থেকে 400 টাকার বিনিময়ে বা বাসে করে আপনি এইমসে আসতে পারেন। আর যারা বাসে করে কলকাতা থেকে আসবেন তারা দীর্ঘ বাস যাত্রা শেষে কলকাতা থেকে আসতে অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 8 ঘন্টা লাগে ভুবনেশ্বর। ট্রেনেই আসুন আর বাসেই আসুন। আসবেন বারামুডা বা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইন্টার স্টেট বাস টার্মিনালে। এই বাস টার্মিনালও অসম্ভব সুন্দর, সর্বসুবিধাযুক্ত। এখান থেকেও আপনি অটোতে চলে আসতে পারেন, 20 টাকা মতো নেবে। এই স্টেশন থেকে, ভুবনেশ্বর রেল স্টেশন থেকে 27 নম্বর ও 39B ইলেকট্রিক এবং নন ইলেকট্রিক দুরকম বাসই আছে, যেটা এইমস হসপিটাল একদম গেট অবধি আসে। আর এই হলো এইমসের প্রবেশদ্বার। আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বর এইমস হসপিটালের একদম গেটে। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা আর এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এটা 1914 সাল থেকে অপারেশনাল। 1903 সাল থেকে আমাদের প্রাক্তন ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির একান্তিক প্রচেষ্টায় এটা তৈরি হওয়া আরম্ভ হয় এবং প্রচুর বাংলা থেকেও প্রচুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিক থেকে প্রচুর পরিমাণে রোগী কিন্তু এই এইমসে দেখাতে আসে। আসুন এবার আস্তে আস্তে ভেতরে যাই, দেখি ভেতরটা কেমন আছে। প্রসঙ্গত বলে রাখি, আগে এই ভুবনেশ্বর এইমসের নাম ছিল, এই সেমিনারে আমরা এসেছিলাম, নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আমাদের যখন এখন অবশ্য কল্যাণীতে এইমস হয়েছে, এইমস প্রকল্পগুলো যখন চালু হয় 1956 সালে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুজি আমাদের তখনকার যে চিফ মিনিস্টার ছিলেন, এই সরে আসতে বললেন, গার্ড ওয়াকিং বে দিয়ে যেতে বললেন। তা আমাদের কলকাতাতে প্রথম এইমস করার কথা বলেছিলেন, কিন্তু তৎকালীন চিফ মিনিস্টার বিধানচন্দ্র রায় এতে সাড়া দেন না, যার ফলে 1956 সালে আমাদের দিল্লিতেই তখন প্রকল্পটা সরে যায়। প্রথম এইমস পায় দিল্লি এবং সেই দিল্লি চিকিৎসার কলেবরে তার ভারতবর্ষব্যাপী খুব নাম করে। আস্তে আস্তে এরকম এইমসগুলোকে বলা হয় আমাদের সেন্টার অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা সংস্থান এগুলো। এবং সারা এই দিল্লি এইমসের এত সফলতার জন্য আস্তে আস্তে সারা ভারতবর্ষব্যাপী প্রায় 25টা এইমস তৈরি করা হয়। এখন অবধি 20টা এইমস অপারেশনাল, ইনক্লুডিং আমাদের কল্যাণী এইমস। রায়পুর, ছত্তিশগড়, অনেক জায়গায় এইমস তৈরি হয়েছে, তিরুবনন্তপুরম। তা আমরা এই ভুবনেশ্বর এইমস কিন্তু আমাদের পূর্ব ভারতের ভীষণ নাম করা একটা ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান। তা সেটাই আজকে আমরা এখানে কি করে দেখাতে আসতে পারেন, কি করবেন, এগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি। এই মূল গেট দিয়ে ঢুকেই এটা এইমস ধর্মশালা, ন্যালকো তৈরি ধর্মশালা। এটা বোধহয় এখন অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, তা এখানে যারা রুগীরা তারা অ্যাডভান্স বুকিং করে থাকতেও পারেন। এই ঢুকে এখানে কোথায় কোন ডিপার্টমেন্টগুলো আছে এখানে ডিসপ্লে করা আছে। হসপিটাল ওপিডি ডিপার্টমেন্ট, কলেজ অফ নার্সিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, আয়ুষ মানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি ও সিদ্ধা মেডিসিনের যে ডিপার্টমেন্টগুলো, সমস্ত কিছু এখানে ডিপার্টমেন্ট ইন্ডিকেশন করা আছে। আমরা আস্তে আস্তে হসপিটাল ব্লকের দিকে এবার যাই। এবার আপনাদের এইমসের কি করে এখানে ডাক্তার দেখাবেন সে সম্বন্ধে একটু বলি। এইমসে 3 রকম ভাবে দেখানো যায়। অনলাইন বুকিং করে আসতে পারেন, আপনি যেভাবে ডাক্তারকে দেখাতে চান, যে ডিপার্টমেন্ট দেখাচ্ছেন। এছাড়া আপনার একটা অ্যাডভান্স বুকিং হয়। এই যে লাইনগুলো দেখছেন, এগুলো সকাল থেকে ওপিডির লাইন। এখান থেকে ওপিডি, ওই সামনে ওপিডির লাইন পড়ে সকাল 6:30 থেকে। আর অ্যাডভান্স বুকিং হচ্ছে যে আপনি যেদিন দেখাতে যান, ধরুন বুধবার দেখাতে যান, তাহলে সোমবার এসে আপনাকে অ্যাডভান্স বুকিং করতে হবে।
এই অ্যাডভান্স বুকিং, অনলাইন বুকিং, আরেকটা হয় দিনের দিন, এই যে এখানে সকালবেলা এসে আউটডোরের লাইন দিয়ে আপনি দেখাবেন, এটাকে বলে তৎকাল বুকিং। এই 3 সিস্টেমে ওপিডিতে আমরা যাচ্ছি, ওপিডিতে বুকিং হয়। এই আমরা এইমস এর সামনে যে সৌন্দর্যায়ন হয়েছে সেইখান থেকে একটা এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা করলাম। ওই হসপিটাল বিল্ডিং, এখানে এই ছোট একটা লেক মতো করা, পদ্ম ফুল টুল ফুটে রয়েছে, ওই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লোগো লাগানো। আর ওইদিকে যে ধর্মশালাটা দেখিয়েছিলাম, ন্যালকোর এইমস ধর্মশালা, ওই যে দূরে এইমস ন্যালকোর ধর্মশালা, এই যে ধর্মশালাটা। আর তৎসংলগ্ন আশেপাশের এইমসের আশেপাশে যে পুরো মাঠটা সৌন্দর্যায়ন হয়েছে। আচ্ছা, এবার বলি, যখন আপনারা এই এইমসে আসবেন একসাথে বাড়ির 2-3 জন লোক নিয়ে আসবেন, কারণ ভীষণ লাইন পড়ে। সকাল 7:30টা থেকে টিকিট দিলেও লাইন পড়ে যায় প্রায় 4টে-5টা থেকে। এবং যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্টে অ্যাডভান্স অনলাইন বুকিং করে আসবেন। এই যে অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই পূর্ব ভারতে এইমসটি সাফল্য লাভ করেছে। 2003 সালে ভিত্তিপ্রস্তরে স্থাপন হয়, তারপর 2014 থেকে অপারেশনাল। যাই হোক, যেটা বলছিলাম, ওখানে অনলাইন বুকিং এর ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এইমস ভুবনেশ্বর সার্চ করে সেখানেই বুকিং করতে পারবেন। মেন ওপিডি বিল্ডিং এর এন্ট্রান্স। আজকে সানডে, তাই ভিড় ভাড় কিছুই নেই, একদম ফাঁকা, রবিবার বলে হয়তো। আরেকটা কথা বলি, এখানে ভারত সরকারের আয়ুষ্মান ভারত কার্ড যোজনা চালু আছে, তাই আপনারা আয়ুষ্মান ভারত কার্ড যোজনায়ও অনলাইনে আভা কার্ড মানে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এই নাম্বারটা করে আসবেন। না হলে এই লাইন দিয়ে শেষে পৌঁছানোর পর আপনার আধার কার্ড, রেশন কার্ডের সাথে ওই হেলথ নাম্বারটা চাইবে, আভা কার্ডের নাম্বারটা চাইবে। নাম্বারটা না দিতে পারলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না, লাইন থেকে বের করে দেবে। অতএব আপনারা নিজেরাই আয়ুষ্মান ভারত, এই সামনে ঢোকার মুখে একটি সুন্দর বুদ্ধ মূর্তি, খুব সুন্দর, মানব সেবাই পরম সেবা, এটা লেখা সপ্তমেব জয়তে। অতএব এই আভা কার্ডটিও করে আসবেন। আভা কার্ডটি দেখতে একটা এইরকম। এইগুলো ওপিডি, আজ রবিবার বলে খুব ফাঁকা। বিভিন্ন লাইন আছে, সিনিয়র সিটিজেন লাইন, ফিমেল লাইন, মেল লাইন, এগুলো ওয়েটিং রুম। এইটা ভেতরে ওয়েটিং রুম। এখানে ওই রেজিস্ট্রেশন করার পর আধার কার্ড, আভা কার্ড এগুলো দিয়ে আপনি যে ডাক্তারবাবুকে দেখাবেন সেই রিকুইজিট ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে আবার স্লিপটা জমা দিতে হবে এবং আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। এগুলো সবই 10 টাকার বিনিময়। মূল ডিপার্টমেন্টের ভেতর একটু গেলেই এখানে এগুলো রিপোর্ট ডেলিভারি সেকশন, প্রচুর লিফটের ব্যবস্থা আছে। পুরো হসপিটালই শীততাপ নিয়ন্ত্রিত। আমাদের যেমন গভর্নমেন্ট হসপিটালে আমরা যারা কাজ করি যেরকম দেখতে অভ্যস্ত সেরকম নয়। সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, খুব স্বল্প মূল্যে চিকিৎসা হয় এবং অত্যন্ত সুযোগ সুবিধা সম্পন্ন। এইখানে রাজ্য সরকারের রেশন কার্ড আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেশন কার্ডের আবার স্মার্ট কার্ড নিয়ে যাবেন না, খাদ্য সাথী ওই কার্ডটা নিয়ে যেতে হবে। এটা ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন অ্যান্ড পেডিয়াট্রিক্স। খুব সুন্দর, একদম মনে হবে যেন আপনি কলকাতার হসপিটালগুলোর সাপেক্ষে ওই কোনো প্রাইভেট হসপিটালে চলে এসেছেন। আমাদের কল্যাণী এমসে আমি যাইনি, জানি না, ওটাও বোধহয় এরকমই হবে। আর এইখানে হচ্ছে কোন ডাক্তারবাবু কোন দিন বসবেন তার একটা চার্ট আমি তুলে দিলাম। আপনারা ভিডিওটা এখানে পজ করে দেখতে পারেন কোন কোন ডিপার্টমেন্টের ডাক্তারবাবু কোন কোন দিন বসেন। এবং আমি একটা নিজেও লিস্ট এখানে পোস্ট করে দিলাম কোন ডিপার্টমেন্টে কতগুলো করে রুগী দেখা হয়, এটা অন স্ক্রিন আপনারা দেখতে পাবেন। এইখানে আমরা বাংলা থেকে আসা প্রচুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, পাঁশকুড়া প্রচুর রুগী এসছেন। তারা নাকি থাকার জায়গা পাচ্ছেন না। যদিও আপনাকে সেই পরিষেবার জন্য ফাঁকা জায়গা দরকার, ইমার্জেন্সি দরকার। হ্যাঁ, এখন একটা রুগী থাকা মানে সেটা রোগ এবং তার পেশেন্ট থাকবে। তো তোমরা কোথা থেকে এসেছো? লোককে সবার আগে সুস্থ থাকতে হয়। রুগীদের কাছে নাকি এখানে 500 টাকা থেকে 900 টাকা অবধি থাকার জন্য চাওয়া হচ্ছে। যাই হোক, তারা আর কি করবেন, অনেকে তো হোটেল বিয়ার করে অনেকদিন, আর প্রচন্ড লাইন পড়ে, প্রচন্ড ভিড় হয়, সমস্ত রুগীর দেখিয়ে ফিরতে ফিরতে তো 10-12 দিনের চক্কর। তাই এই শেডগুলোর তলাতেই তারা মশারি, গামছা, বালিশ সমস্ত জিনিস রেখে একটা অস্থায়ী থাকার জায়গা করে নিয়েছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলও বিভিন্ন হসপিটাল, সরকারি হসপিটালের বাইরে আমরা দেখি। কিছু করার তো নেই। এইমসের মেন গেট দিয়ে ঢুকে বাঁ হাতে পড়বে নালকোর ধর্মশালা, আর যেখানে আউটডোরের টিকিট করা হয় সেখান থেকে এই পাবলিক টয়লেটের পাশে আছে আপনার ফ্রি রেস্ট রুম। সেখানেও 5-6 লোক থাকতে পারে। আমি দেখেছি ওখানে পাখা টাকা লাগানো আছে এবং পাশেই আছে ক্যান্টিন। তাও যারা সেদিন গিয়ে দেখছিলাম সেই রেস্টরুমটা বন্ধ। আর এই রুগীদের অধিকাংশই দেখলাম আমাদের বাংলার। এটা হলো এমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার।
এমসে অ্যাপয়েন্টমেন্ট না করা থাকলে আপনি ডাক্তার দেখাতে পারবেন না। একমাত্র এই সেকশন থেকে এমার্জেন্সি বা ট্রমা কেয়ার থেকে আপনি এমার্জেন্সি বেসিসে ভর্তি হতে পারবেন। এই জন্য এই ডিপার্টমেন্টটা আপনারা জেনে রাখুন। এটা এমসে ঢুকে টিকিট কাউন্টারের দিকে গিয়ে ওই শৌচালয়ের সামনের দিক থেকে পেছনের দিকে আসতে হয়। এই ইমার্জেন্সি এবং ট্রমা কেয়ার এটাও বেশ বিস্তৃত এবং ওয়েল ইকুইপড পুরোটাই। এখান থেকে আরেকটু এগিয়ে গেলে আপনি মানে যেখানে এই পাশেই আছে আপনার বিভিন্ন ভেহিকেল পার্কিং, টু হুইলার, এই আমরা এখানে আমাদের পার্কিং গাড়ি রেখেছিলাম ফ্রি পার্কিং। এইখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যান্ড বার্ন কেয়ার ইউনিট। এই নীল বিল্ডিংটা হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যান্ড বার্ন কেয়ার ইউনিট। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো একাডেমিক বিল্ডিংস, ওখানে এমবিবিএস, এমএস, এমডি, পোস্ট গ্রাজুয়েশন, নার্সিং, এগুলো এই ডিপার্টমেন্টগুলো পড়ানো হয়। পুরো ক্যাম্পাসটাই খুব সুন্দর এবং ওয়েল ইকুইপড। এইগুলো এদের হস্টেল বিল্ডিং এবং হসপিটাল বিল্ডিংও আছে এখানে। হোস্টেল এবং হসপিটাল কোনটা কি আমি আর ভেতরে অতটা যাইনি। আর মোটামুটি আমরা স্ক্রিনে কোন দিন কোন ডাক্তারবাবু বসে একটা ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি। কোন দিন কত রুগী দেখা হয় কোন কোন ডিপার্টমেন্টে, আপনারা এই চার্টটা ফলো করলেই মোটামুটি পেয়ে যাবেন। আর এইটা হলো ক্যান্টিন। এখানে আমি রোববার গেছিলাম বলে ক্যান্টিনটা বন্ধই পেয়েছিলাম। মোটামুটি খাওয়ার মানগুলো মোটামুটি রিজনেবল, ডিম ভাত, মাছ ভাত সবই পাওয়া যায়, খুবই রিজনেবল রেট। এই মোটামুটি এমস সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিলাম। আমার কাজও শেষ এখানে এমসে। আমরা বেরিয়ে আসছিলাম নিজেদের গাড়িতে। পুরো ক্যাম্পাসটা একটা রাউন্ড দিয়ে খুবই সুন্দর করে সাজানো। আস্তে আস্তেই গাড়ি ড্রাইভারকে বললাম একটু স্লো করতে। এই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি, খুব সুন্দর করে মরমার মূর্তিটা করা আছে। ওনারই ঐকান্তিক প্রচেষ্টার ফল আমাদের এই ভুবনেশ্বর এইমস। আমি কি করে আভা হেলথ কার্ড করবেন, কি করে এমসে অনলাইন বুকিং করবেন, কোন দিন কোন ডিপার্টমেন্টের ডাক্তারবাবু বসে, কতগুলো করে রুগী দেখা হয়, সমস্তটাই লিঙ্কে দিয়েছি। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিলাম এবং এখানে অন স্ক্রিনেও দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি আপনাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সহায়তা হতে পারে। একজন ডাক্তারবাবু একজন রুগীকে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সাহায্য করবেন, এর থেকে বড় পাওনা আর কি বা হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। সর্বোপরি এই ইনফরমেশনটা আপনার মোবাইলে সেভ করে রাখবেন, কারণ এই ইনফরমেশনটা যারা আমাদের দক্ষিণবঙ্গের লোক যারা এইমসে যান চিকিৎসা করাতে, যাদের পক্ষে কল্যাণী এইমস আসা সম্ভব হয় না বা মোরাললেস দূরত্ব একই পড়ে যায়, তাদের ক্ষেত্রে ভিডিওটি আশা করি খুবই উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে। আবার সবাই ভালো থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।